আমার ওই বাড়িতে কেউ ভালো জানে না, শুধুমাত্র আমার শ্বশুর একটু ভালো জানে। তাছাড়া আমার কেউ দেখতে পারে না। আমার শরীর দেহ সব শেষ করে ফেলছে মারিয়ে মারিয়ে। আমি যদি কই তোমার মা আমার মারে, কয় মা থাকলে থাক, না থাকলে চলে যা। আমার মার পান নিচে যদি থাকিস তাহলে থাকবি, না হলে না থাকবি। এম্মা করে ওরে মারা মারে, আমার প্রতিদিন রাত্রি আসে আমার এম্মা মারে। আমি আম্মা করতে করতে জীবনটা কাটা দিলাম, সন্তানের মুখের দিকটা হয়ে গেছে। আমার 3টে সন্তান, আমি এই 4 দিন তো আসে আমি নিজের দেহ সরাতে পারিনি, খাইনি দেয়নি। আমার এই যাবত 10 বছর বিয়ে হয়েছে। এই 10 বছরে আমার স্বামী শাশুড়ি অত্যাচার করে, খুব মারধর করে। অত্যাচারের ফলে আমি আমার মার বাড়ি আসি, 1 মাস থাকি, আবার স্বামীর বাড়ি আবার যাই, আবার মার বাড়ি আসি, আবার স্বামীর বাড়ি যাই। এভাবে 10টা বছর কেটে গেছে। 10 বছরের ভিতর আমার 3টে সন্তান। এই 1 মাস আগে হলে আমার সন্তান হয়েছে। সেই সন্তান 3টে রেখে আমার মারিয়ে টাইরে আমার শাশুড়ি আমার স্বামী চুল ধরে মারে, সানের সাথে ঘুরতে ঘুরতে বান্দাইতে ধাক্কা দিয়ে নিচে গর্তি গর্তি পড়ে গেছি। চুল ধরে গুটিয়ে গুটিয়ে মাথায় সারা জায়গায় আঘাত করা, সারা জায়গায় বাইতে বাইরেছে। বাইরে রোদের পাশে আট করে শোয়াত হয়েছিল। সেই মসজিদের ইমামতি আমার আব্বুর কাছে ফোন দিয়ে আমার এই বাড়িতে লোকজন নিয়ে যায় আমার হসপিটালে ভর্তি করাইছিল। হসপিটালে তো ওষুধ পানি নিয়ে আমি এই পর্যন্ত বাড়ি আইছি। আমার ওই বাড়িতে কেউ ভালো জানে না, শুধুমাত্র আমার শ্বশুর একটু ভালো জানে। তাছাড়া আমার কেউ দেখতে পারে না। আমার শরীর দেহ সব শেষ করে ফেলছে মারিয়ে মারিয়ে। আমি যদি কই তোমার মা আমার মারে, কয় মা থাকলে থাক, না থাকলে চলে যা। আমার মার পান নিচে যদি থাকিস তাহলে থাকবি, না হলে না থাকবি। এম্মা করে ওরে মারা মারে, আমার প্রতিদিন রাত্রি আসে আমার এম্মা মারে। আমি আম্মা করতে করতে জীবনটা কাটা দিলাম, সন্তানের মুখের দিকটা হয়ে মারে। আমার স্বামীরটা আমি খাই, আমার শাশুড়ি অশান্তি হয় না, আমার স্বামীর সাথে একটু হাসা দেখতে পারে না, আমার স্বামীর সাথে একটু মিশা দেখতে পারে না, আমার সন্তানরা নিজের বাপের কাজ যাবে সেইটা দেখতে পারে না। কয় জাতীয় সন্তান কোনতে জন্ম দিয়ে আসি আমার সওয়ালের গাড়ে দেশে। এইসব জবাব যদি স্বামী না দেয়, একটা বউ কেম্মা শাশুড়ির কথায় এইসব কথা কান পাইতে শোনে, সেই সব কথা যদি স্বামীর কাছ কয় যে তোমার মা আমার এইসব কথা করছে, স্বামী কয় না, কয় তুই চুপ মারে থাকবি, এম্মা করে। এইসব কথার অশান্তিতে ওই বাড়িতে যেই আইস থেকে আমার এই অশান্তি, যেই আইস থেকে আমার এমন মায়ের দৌড় করে। এইভাবে কি থাকা যায়? তাও আমি 10টা বছর সালপাল নিয়ে রয়েছি। আমার সালপাল আমার ছাড়া কিছুই বোঝে না। আমার ছেলে মেয়ে কয়টা? আমার 2টি, এটা সওয়াল 2টি মিয়া। 1 মাস আগে আমার একটা মিয়া হয়েছে, সেই মিয়াও রেখে হয়েছে কুষ্টিয়া সদর হাসপাতালে। আমার 2টি প্রথমে সিজার, এটি নর্মালে হওয়াতে যে আমার সাইড কাটেছে, সাইড কাটার সাথে মনে বাই করতে যে আমার জরাইন লাড়ি বাড়া ছিল, সেই লাড়ি ছিঁড়ে সেলাই করে দিয়েছে। ওই নার্সের ঘুষ দিয়ে, আমার স্বামী নার্সের ঘুষ দিয়ে আমার মাঝে ফেলানোর লেগে এটা করেছে। আমি তো হাঁটা চলাফেরা কিছুই করতে পারতেছি না, মায়ের খেয়ে আমি বিছানে পড়ে রয়েছি। আমার এই 2 দিন ওষুধ পানি খাওয়াই তাও আমি একটু খারাপ হচ্ছি। দেশের লোক, সারি দেশের লোক সবাই জানে আমার এই কাহিনী। আমার শ্বশুর বাড়ির দেশের লোক সবাই জানে আমি এম্মাই জীবন কাটাচ্ছি। আমার ওই 2টি শিশুটারও কেড়ে নিয়েছে। আমারও ভালোবাসি বিয়ে করেছিল, বিয়ে করে আমার এই শাস্তি দিচ্ছে আর ওর মা। আচ্ছা, আমি জানতে চাচ্ছি ওর কি কোনো পরকীয়া কোনো সম্পর্ক আছে নাকি? সেটাই আমি কিন্তু বুঝতে পারি না। আমি তো বাড়ির থাকি, আরও গাড়ি চালাই, সিএনজি চালাই, সেই যে বোঝা যায় কি আমার কাছে থাকতে চায় না। বুঝছেন মেন কথা, আমার সাথে দুর্ব্যবহার করে। মানুষ ভালোবাসি বিয়ে করলে একটা বোর সাথে টান থাকে, মিল থাকে, সব কিছু শেয়ার করে। কিন্তু ও জীবনে ওর কত ফোন, 2-3টে ফোন, কোনোদিন আমার এটা ছবিও নাই ওর ফোনে যে ভালোবাসি বিয়ে করছি এটা ছবি রাখি কি কি। কোনোদিন কোনো জায়গায় 1 মিনিট বেড়াতেও নিয়ে যায় না। যে মানুষ ভালোবাসি বিয়ে করে এক জায়গায় একটু বেড়ায়, কি ভালো কি মন্দ, কোনো সম্পর্কই নাই আমার সাথে।
আমার একই কথা কয়, ইচ্ছা হলে থাকবি, না হলে না থাকবি, গেট খোলা আছে, বাড়িতে চলে যাবি। এম্মা তোর মতো মিয়া, আমার যে টাকা আছে তোর মতো মিয়ার 20 বের কিনতে পারি, 20 বের বেচতে পারি। ওর মা কয়, এই বাদি, তুই তো বাদির মতো, আমার সওয়ালের দেখ। আমি শান কয়, আমি কি বাদি নিয়ে আইছিলে রে? আমি কলেজে পড়তাম, ইন্টার সেকেন্ড ইয়ারে। তোর সওয়াল একেবারে মূর্খ, এক ক্লাস লেখাপড়া জানে না। আর আমার পিছনে চেহারা দেখে ঘুরে 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 নিয়ে আসছিল আমার, বুঝছো? আমার ঘুরে ঘুরে আমার নিয়ে এই জীবনটা আমার শেষ করে ফেলছে। এখন এখন আমি এর বিশ্বাস চাই, আমার কি হবে আমি চাই। আমার 3টে সন্তান, আমি এই 4 দিন খুয়াইছে, আমি নিজের দেহ সরাতে পারিনি, খাইনি দেয়নি, আমি আপনি এমনি খাই। স্বামীর সংসার করবেন না, না কি করবেন? আমার 3টে সন্তান, স্বামীর সংসার কেউ কেউ ভাঙতে চায়। আমার এমন করতে হবে যাতে আমার গায়ে কোনো হাত না দিতে পারে, আমার পর কোনো অত্যাচার না করে। আমার শ্বশুর, আমার শাড়ি, ননদ, দেওর, আমার স্বামী সবাই আমার মারে, এক শ্বশুর বাদে। ওই শ্বশুর আছে ওই বাড়ির মেয়ানটা, ওই আমার শাড়ির দেহে ভয় পায়। তো আমার কি করবি? আমার পিঠে একটা কথা কলি, বাড়িতে গান ধরে খেদা দেয়। তো আমি কি করবো? ওই বাড়িতে সবাই খারাপ, খালি আমার শ্বশুরটা একটু ভালো, সে ভালো, এত আমার লাভ নাই। সেই জন্য আমি এর বিচার চাই, আমার স্বামী যেন আমার ঠিক মতো খাতি দেয়, আমার মার কথা শুনে যাতে না মারে, ওর মা যাতে না পারে। স্বামী মারতে পারে, অন্যায় পালিয়ে 2-1 থাপ্পড় মারতে পারে, কিন্তু এমনভাবে মারবি যে লড়ার ক্ষমতা হবে না, এমনভাবে অত্যাচার করবি যে লড়ার ক্ষমতা হবে না। সেইটা যে না করে সেটার আমি বিচার চাই। আমার সন্তান আমি কেমন রয়েছে, এখন 2 শিশু আমি ফেলাতে হয়েছে। আপনার প্রথম বাচ্চার বয়স কত ছিল? 7 বছর, দ্বিতীয় 3 বছর, আর ছোটটা আর বয়স? ছোটটার বয়স 1 মাস। বাচ্চা কোথায় এখন? বাচ্চা দুইটাই আছে ওই বাড়িতে, 3টেই। দোকান কেন? ওই বাড়িতে ঘরে আটকা থুয়ে আমার রোডের পাশে আট করে ফেলাতে হয়েছিল, আমার দিই নাই। কবে কতটা? এই কয়দিন আইসি যাচ্ছি, আজ 4 দিন আইসি। আমার বাপ মা যে রোডের পাইতে নিয়ে আসে, মানুষ খবর দিয়েছে আর নিয়ে আসে। তাহলে বিচার চাচ্ছেন? জি। কি দুঃখজনক কথা।